একটি রাজ্যে একজন খুবই সুদর্শন রাজকুমার বাস করতেন, যার নাম ছিল জিসান। রাজ্যের পাশের গভীর বনে এক রহস্যময় নাগিনী বাস করত, যার নাম ছিল মায়া। মায়া ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু সে একা থাকতে ভালোবাসত। রাজকুমার একদিন বনের মধ্যে হারিয়ে গেল। সে রাস্তা খুঁজতে খুঁজতে নাগিনীর বাসস্থানে পৌঁছালো। প্রথমে মায়া তাকে ভয় দেখালো, কিন্তু রাজকুমার ভীত হয়ে পালালো না, বরং সে মায়াকে বলল, কে তুমি? তুমি এখানে কি করছো? তুমি একা? আমি তোমার বন্ধু হতে চাই, সামনে আসো। কোথায় তুমি? আমার সামনে আসছো না কেন? সামনে আসো। মায়া অবাক হয় রাজকুমারের সাহস দেখে। মায়া রাজকুমারকে বলল, তুমি আমাকে দেখলে ভয়ে পেয়ে পালিয়ে যাবে, আমি সামনে আসবো না। রাজকুমার বলল, আমি ভয় পাই না কাউকে, সামনে আসো আমার। তারপর মায়া তার সামনে গেল। মায়াকে দেখে রাজকুমার একটুও ভয় পেল না। মায়া বলল, আপনি তো খুব সাহসী রাজকুমার, এবং আপনি দেখতে অনেক সুন্দর। আপনি কি আমার সাথে বন্ধুত্ব করবেন? ধীরে ধীরে তারা বন্ধু হয়ে উঠল। একদিন রাজ্যকে বিপদে ফেলতে একটি দুষ্টু তান্ত্রিক এসে উপস্থিত হয়। Pumpkin pring pot chu 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 pumpkin ping pot chu. রাজকুমার জানত মায়াই একমাত্র সেই শক্তিশালী উপায় হতে পারে যা তাকে পরাস্ত করতে সাহায্য করবে। মায়া রাজকুমারের জন্য ঝুঁকি নেয় এবং জাদুকরের সাথে যুদ্ধ করে এবং জাদুকরকে পরাজিত করল। এভাবে রাজকুমার ও নাগিনীর বন্ধুত্ব দৃঢ় হয়ে উঠল এবং তারা একসঙ্গে রাজ্যতে শান্তি ও সুখ ফিরিয়ে আনলো। রাজ্যে মায়াকে সম্মানিত করা হলো এবং রাজকুমার শিখল প্রকৃত বন্ধুত্ব কখনোই চেহারা বা জাতির পরিসরে সীমাবদ্ধ নয়।